আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ফেলে দেওয়া বা অবহেলায় পড়ে থাকা সাধারণ জিনিস দিয়েও যে দারুণ কিছু তৈরি করা যায় তা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়ে নিচ্ছি একটি কর্মচা গাছের ডাল, যা অসংখ্য তীক্ষ্ণ আর সুচল কাঠায় পরিপূর্ণ। এই আসবাবটি বানাতে আমার কয়েকটি উপকরণ লাগবে। এখানে নিয়ে নিচ্ছি টিস্যু থেকে ফেলে দেওয়া কার্টুন রোল, আর সাথে কালার পেপার এবং ফেভিকল আঠা, সাথে আর লাগবে পুঁথি, আর সাথে লাগবে অ্যাক্রিলিক কালার। এই পুঁথিগুলো আপনারা বাজারে চুমকি পুঁথির দোকানেই পেয়ে যাবেন। রং করার জন্য আমার লাগছে ছোট্ট দুটি ব্রাশ, আর নিয়ে নিচ্ছি কালার সুতা। এটিকে অনেকে ফেটি সুতা নামেও চেনে। এখন আমি গাছের ডালটিকে রং করে নেব। আমি তুলিতে একটু রং মিশিয়ে নিলাম। আস্তে আস্তে এবার গাছের ডালটিকে একটু একটু করে কালার করে নেব। অসুন্দর একটি জিনিসকে সুন্দরভাবে তৈরি করার জন্য দরকার একটু ধৈর্য, ভালোবাসা আর একটু যত্ন। রং করা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি শেষমেশ গোড়ার দিকটা একটু রং করে নিচ্ছি। আমার হাতে রং লেগে যাচ্ছিল, তাই আমি একটু টিস্যু পেপারে সাহায্য নিলাম। দেখতে দেখতে গাছের ডালটি কিন্তু রং করা শেষ হয়ে এলো। রং করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরবর্তী কাজে এগিয়ে যাব। ডালটির প্রতিটি কাটার সাথে আঠা লাগিয়ে নেব। আঠা লাগানো শেষ, এখন পুঁথি লাগানোর পালা। আমি খুব সাবধানের সাথে পুঁথিগুলোকে আঠার সাথে আস্তে আস্তে করে আটকে দিচ্ছিলাম। কেন জানি না, পুঁথি লাগানোটাই যেন আমার কাছে সব থেকে ধৈর্য আর কষ্টের কাজ বলে মনে হয়েছে। পুঁথি লাগানোর কাজটা প্রায় শেষ হয়ে এলো। ঠিক একইভাবে আমি গোড়ার দিকটাতেও পুঁথিগুলোকে লাগিয়ে নিব। পুঁথি লাগানো প্রায় কমপ্লিট হয়ে এলো। অবশেষে আমার পুঁথি লাগানো সম্পূর্ণভাবে কমপ্লিট। আর এদিকে আমার হাতের অবস্থা একেবারেই নাজেহাল। এখন টিস্যুর ভিতরে থাকা কার্টুন কাপড়টাকে নিয়ে নেব, অনুযায়ী ভাঁজ করে কেটে নেব। এটাকে কাটা হয়ে গেলে এটাতে আঠা লাগিয়ে নেব। আঠা লাগানো শেষ, এখন কভার করে ফেলব। কভার লাগানো হয়ে গেলে গাছের গোড়ায় যেমন ঘাস থাকে, ঠিক ঘাস তৈরি করার জন্য আমরা একটু সুতো নিয়ে নেব। এই সুতো দিয়ে আমরা গাছের গোড়ায় যেমন ঘাস থাকে, আমরা ঠিক তেমনি সুতোটাকে কয়েক ভাঁজে ভাঁজ করে কুচি কুচি করে টুকরো করে নেব। এখন ঘাসগুলো গাছের গোড়ায় লাগিয়ে দেব। দেখুন তো কেমন হয়েছে। সর্বশেষ আমাদের ডালটির কাজটি কিন্তু সম্পূর্ণ হলো। এখন এভাবে করে ডালটি বসিয়ে নেব। এখন এটা আমাদের ফাইনাল লুক। নিজের পরিশ্রমের ফসল যখন সামনের উপরে এইভাবে দাঁড়িয়ে থাকে, জ্বলজ্বল করে, তখন সম্পূর্ণ ক্লান্তি যেন হার মেনে যায়। আমার এই ছোট কাজটি যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের কাছে ভালো লাগেনি তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনায় আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।